জানাজায় আসছি, ওনার মাগফিরাতের জন্য আসছি। আল্লাহ যেন ওনাকে উচ্চ জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দেন। উনি একজন ভালো লোক ছিলেন। হ্যাঁ, উনি যে যে পরিমাণ সুন্দর কথাগুলা বলছেন, এই কথাগুলা দিলের দিলের ভিতরে অন্তরের ভিতরে গাছছে বিধায় আসছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যিনি একটা কথা বলছেন যে কোনো কিছুই কোনো নাম ধরে বিকৃত করার প্রয়োজন নাই। কেউ যদি বলে যে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা এইসব হিসেবে নিয়ে মানুষের সাথে যদি চলাফেরা করে, তাহলে এটা মানুষের পরিচয় না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, যারা হিন্দু হিন্দু, যারা খ্রিস্টান খ্রিস্টান, মানে এইসব হচ্ছে পরিচয়। আর বড় পরিচয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব, রাহাজানি করব না, চুরি করব না, ডাকাতি করব না, চাঁদাবাজি করব না। এটাই তার মূল উদ্দেশ্য ছিল। তো হাদি ভাই তো চলে গেছে, তার চেতনাকে আমরা কতটুকু ধারণ করতে পারবো? ইনশাল্লাহ তার চেতনা যুগ যুগ ধরেই যারা এরকম চেতনাময় ছিল তাদের অনুসরণের মানুষের এখনও আছে। হ্যাঁ, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন। আর আমরা যারা আসছি আমাদেরকে সবাইকে যেন আল্লাহ কবুল করেন। তো দর্শক, আপনারা শুনছিলেন যে সাধারণ মানুষ হাদি ভাইকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকেই অনেকে এসেছেন। তারা হাদির আত্মার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছেন। তো আমরা এখানে আরও অনেককে পেয়েছি, তাদের সাথেও আমরা কথা বলবো। তো এখানে আসছি বাংলাদেশের একজন সাহসী যোদ্ধা হিসাবে আমি এখানে এসেছি। হাদি শব্দ অর্থ হেদায়েত, উনি মানুষকে হেদায়েত করতো, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে। আমি মোহাম্মদ আমির ইসলাম, যেখানে দাঁড়ায় আছেন এখানের আমি বলতেছি, আমি 3টা আসনের সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, তেজগাঁ, আশুগঞ্জ, সরাইল এবং বিবাড়িয়া, বিজয়নগর। আমি নিজেই সংসদ। আপনাকে ধন্যবাদ। তো অনেক মানুষ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা হাদিকে ভালোবেসে এসেছে এবং হাদির বক্তব্যে তারা উজ্জীবিত হয়েছিল, এমনটা তারা বলছেন। এবং হাদি খুব স্পষ্ট কথা বলতেন, এটা আপনারা জানেন।